আসসালামু আলাইকুম। আমাদের যখন যেই সরকারি ক্ষমতায় এসেছে সেই সরকারের সমর্থকরা কখনোই আপনার বাংলাদেশে যে কোনো সমস্যা আছে এটা মানতে রাজি না। তার মানে হচ্ছে যে আপনার সরকারি যত প্রতিষ্ঠান আছে সেখানে একজন সাধারণ মানুষ গেলেই সকল সার্ভিস সে পেয়ে যাচ্ছে। আবার আপনি এনফোর্সমেন্টের দিকে যদি তাকান সেখানেও সকল সার্ভিস মনে হয় এমনি এমনি পেয়ে যাচ্ছে। সবাই খুব শান্তিতে আছে, বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করা হয়। তা আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে সর্বক্ষেত্রে আমাদের যা হয়, যেই সরকারি যেই সময় দায়িত্বে থাকুক না কেন, আমাদের সেই সরকারের কোনো লিঙ্কড লোকজনকে ধরতে হয় যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো সার্ভিস আদায় করতে হয়। ঠিক তেমনিভাবে আপনি এনফোর্সমেন্টের আলোচনাও যদি করেন, এনফোর্সমেন্টের কোথাও কাউকে কানেক্ট করতে হয় তাহলে আপনার আবার ওই দলেরই মতেরই কাউকে না কাউকে লাগে। আবার আপনি যদি জিনিসটা এইভাবে দেখেন, আপনার যারা মন্ত্রী এমপি আছেন সরকারি দলের, তাদের ছেলেমেয়েরা সব জায়গায় নিরাপত্তা পাচ্ছে, তারপরে তারা নিজেরাও সব জায়গায় নিরাপত্তা পাচ্ছে, সার্ভিস পাচ্ছে, সবই পাচ্ছে। কিভাবে? মনে করেন আপনি মন্ত্রী, আপনার একটা কিছু লাগবে, এখন আপনি আপনার আব্বাকে বললেন, দেন উনি বলে দিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি বলে দিতেছি, তুমি পেয়ে যাবা তোমার যা চাইতেছো সেটা। এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি কিনা যে আপনার তাহলে দেশ কি কোনো সিস্টেমে চলছে প্রতিষ্ঠানগুলা, নাকি এটা শক্তিতে চলছে, পাওয়ারে চলছে? এই যে একটা ইমোশনাল প্রবলেম, একটা ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে মানুষ যদি ডিনাই করে তাহলে এই ডিফেক্টটাকে আপনি কিউর করবেন কীভাবে? তার মানে তো আলটিমেটলি আপনি এটাকে এন্টারটেইন করেই যেতে হবে, তাই না? তাহলে 54 বছর যাবৎ এই যে সিস্টেমের বাইরে যে পাওয়ার অ্যাপ্লাই করে একটা সিস্টেম বানানো হয়েছে, কালচার বানানো হয়েছে, সেটা তার আমরা পরিবর্তন করতে পারলাম না। তো এইটাই একটা পরামর্শ হিসাবে আমি দিচ্ছি, এটাই গবেষণার বিষয়, যে আপনি কি একটা সিস্টেম ডেভেলপ করে দেশ চালাবেন, নাকি আপনি আপনার মতন করে পাওয়ারে দেশ চালাবেন? এগুলা যদি আমরা সহজে বুঝতে পারি তাহলেই আমরা সমাধানে যেতে পারবো। এখানে বেশি একটা ডিবেট করার প্রয়োজন হবে না। সবাইকে